সালাতুত তাসবিহ। বর্তমান সময়ে অনেকে জিজ্ঞেস করছেন যে সালাতুত তাসবিহ কী বা সালাতুত তাসবিহ পড়ার নিয়মটা কী বা সালাতুত তাসবিহ কাকে বলে। সালাতুত তাসবিহ এমন একটি সালাত যেই সালাত সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে প্রতিদিন একবার পড়তে। যদি কোনো ব্যক্তি সেটা করতে সক্ষম না হয় তাহলে সপ্তাহে একদিন, যদি কোনো ব্যক্তি সেটা করতে সক্ষম না হয় তাহলে মাসে একদিন, যদি মাসে একদিনও না পারে তাহলে বছরে একদিন, যদি সেটাও না পারে তাহলে কমসে কম জীবনে একবার হলেও এই সালাত অর্থাৎ সালাতুত তাসবিহ পড়ার জন্য বলা হয়েছে। সালাতুত তাসবিহ এই সালাতের মধ্যে তাসবিহ বেশি পড়া হয়, যার কারণে এই সালাতটাকে সালাতুত তাসবিহ বলা হয়। অর্থাৎ মোট 4 রাকাত সালাত আদায় করতে হয়। এই 4 রাকাত সালাতের মধ্যে 300 বার তাসবিহ পাঠ করতে হয়। একটি নির্দিষ্ট তাসবিহ আছে, সেই তাসবিহটা পাঠ করতে হয়। এই ভিডিওতে আমরা সালাতুত তাসবিহ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে সালাতুত তাসবিহটা আসলে কি, এটা সহি নাকি জাল, এটা পড়ার পদ্ধতি কি বা এটা পড়লে কি হয়, বিস্তারিতভাবে সবকিছু আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকবেন। ইনশাআল্লাহ সালাতুত তাসবিহ সম্পর্কে যত প্রশ্ন আছে বা যেগুলো জানেন না সবকিছু জানতে পারবেন। আমরা সম্পূর্ণ হাদিস উল্লেখ করব এবং হাদিস উল্লেখ করার পরে আপনাদেরকে বলবো এটা সহি নাকি জাল, এই হাদিসের উপর আমল করা যাবে কি না সবকিছু আমাদেরকে জানতে হবে। কারণ এই হাদিসটা নিয়ে বা সালাতুত তাসবিহ নিয়ে অনেক মতভেদ আছে। প্রসিদ্ধ আলেমদের মধ্যে এবং প্রসিদ্ধ ইমামগণ বা মুফাসসিরিনগণ মুহাদ্দিসিনগণদের মধ্যে এই বিষয়ে অনেক দ্বিমত আছে। নফল নামাজগুলোর মধ্যে সালাতুত তাসবিহ অন্যতম একটি নামাজ। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের গুনাহ মাফ হওয়া ও বিপুল সওয়াব লাভ করা। এ নামাজের ব্যাপারে হাদিসের একটি বর্ণনা পাওয়া যায়, সালাতুত তাসবিহ নামাজের প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহ আদায়ের মাধ্যমে 4 রাকাতের মোট 300 বার তাসবিহ পড়তে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে চাচা, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে প্রদান করব না? আপনি 4 রাকাত নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন। প্রথম রাকাতে যখন কেরাত পড়া শেষ করবেন তখন দাঁড়ানো অবস্থায় 15 বার বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপর রুকুতে যাবেন এবং রুকু অবস্থায় দোয়াটি 10 বার পড়বেন। এরপর রুকু থেকে মাথা উঠাবেন এবং 10 বার পড়বেন। এরপর সিজদায় যাবেন, সিজদারত অবস্থায় 10 বার পড়বেন একই দোয়া। এরপর সিজদা থেকে মাথা উঠাবেন, অতঃপর 10 বার পড়বেন সেই একই দোয়া। এরপর আবার সিজদায় যাবেন এবং সিজদারত অবস্থায় 10 বার পড়বেন। এরপর সিজদা থেকে মাথা উঠাবেন এবং 10 বার পড়বেন। এ হলো প্রতি রাকাতে 75 বার। আপনি 4 রাকাতেই অনুরূপ করবেন। যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন তবে তা করুন, আর যদি না পারেন তবে প্রতি জুম্মাবারে একবার করুন। যদি প্রতি জুম্মাবারে না করেন তবে প্রতি মাসে একবার করুন, আর যদি তাও না পারেন তবে জীবনে একবার করুন। যখন দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার জন্য বসবেন তখন আগে ওই তাসবিহ 10 বার পাঠ করবেন, তারপর তাশাহুদ পড়বেন। তাশাহুদের পর তাসবিহ পড়বেন না। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠবেন। অতঃপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে ওই তাসবিহ পাঠ করবেন। কোনো স্থানে ওই তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী রুকুতে স্মরণ আসলে সেখানে সেই সংখ্যার সঙ্গে ওই ভুলে যাওয়া সংখ্যাটাও আদায় করে নেবেন। আর এই নামাজে কোনো কারণে সিজদাতে সাহু ওয়াজিব হলে সেই সাজদা এবং তার মধ্যকার বৈঠকে ওই তাসবিহ পাঠ করতে হবে না। তাসবিহর সংখ্যা স্মরণ রাখার জন্যে আঙুলের গণনা করা যাবে না, তবে আঙুল চেপে স্মরণ রাখা যেতে পারে। এতক্ষণ পর্যন্ত আপনারা সালাতুত তাসবিহ পড়ার নিয়ম পদ্ধতি এবং হাদিসটি শুনলেন। এবার বিষয় হচ্ছে আমাদেরকে জানতে হবে যে সালাতুত তাসবিহর যে হাদিসগুলো আছে সেইগুলো কি সহিহ হাদিস নাকি জাল হাদিস, মানে এই সালাতুত তাসবিহর উপরে আমল করা যাবে কি না, এক কথায় সেটা আমাদেরকে জেনে আসতে হবে। প্রসিদ্ধ মত অনুযায়ী সালাতুত তাসবিহর যে হাদিসগুলো আছে সেই হাদিসের উপর আমল করা যাবে না। অর্থাৎ সালাতুত তাসবিহ বলে আমরা যে সালাতের সম্পর্কে জানি বা যে আমলটির সম্পর্কে জানি সেই আমলটির উপরে আমল করা যাবে না বা সেটা করা যাবে না। এখন যারা সালাতুত তাসবিহ পড়বেন বলে নিয়াত করেছিলেন বা পদ্ধতি জানতে চাইছিলেন, আমি তাদেরকে নিষেধ করব যে সালাতুত তাসবিহ পড়া যাবে না। কারণ এই হাদিসটি বেশিরভাগ মত অনুযায়ী দুর্বল এবং প্রসিদ্ধ ইমামগণ মুহাদ্দিসিনগণ এই হাদিসের প্রতি আমল করতে নিষেধ করেছেন। আর আমি ব্যক্তিগতভাবে কখনোই এই হাদিসটির প্রতি অর্থাৎ সালাতুত তাসবিহ কখনো আদায় করিনি বা আদায় করার মতো কোনো নিয়াতও নেই। অতএব এই হাদিসের প্রতি আমল করা যাবে না বা সালাতুত তাসবিহ পড়া যাবে না। এখান থেকে আপনারা সকলেই বিরত থাকবেন। ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করতে চান অথবা আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডির মাধ্যমে আপনাদের বাস্তব জীবনের দোয়া
কবুলের গল্পগুলো শেয়ার করতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত প্রশ্ন করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। দোয়া কবুলের গল্প পাঠানোর সময় আপনারা অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখবেন, যেমন কোথা থেকে লিখছেন, নাম কি এবং কি বিষয়ে দোয়া কবুলের গল্প সেটা লিখবেন। এবং দোয়া কবুলের গল্পগুলো লেখার সময় আপনারা অনেক বড় বড় ভুল করে থাকেন, যেমন ছোট একটা দোয়া কবুলের গল্পকে টেনে টুনে বাড়তি কথা বলে অনেক লম্বা করে দেন এবং যেটা মেন বিষয় সেখান থেকে দূরে চলে যায়। আবার অনেকেই দোয়া কবুলের গল্পের মধ্যে কোন বিষয়ে দোয়াটা কবুল হয়েছে সেটাই বলতে ভুলে যান, বাকি সব কিছুই বলেন। আবার অনেকে এমন আছেন যে একটা বড় গল্প যেটা লিখলে সুন্দরভাবে গুছিয়ে লেখা যেত, কিন্তু 2-4 লাইনের মধ্যে সেটা সংক্ষেপে লিখে দেন। এক কথায় আপনাকে দোয়া কবুলের গল্পটা লিখতে হবে সার সংক্ষেপটা একটু সংক্ষেপে এবং একটু বিস্তারিতভাবে। বিষয়টা যদি বুঝতে না পারেন তাহলে আরও সুন্দর করে বলছি যে আপনার দোয়া কবুলের গল্পটা ধরুন 3-4 পেজ হবে, অর্থাৎ আপনি যদি বলেন তাহলে 10 মিনিট বলতে পারবেন। সেই গল্পটাকে সার সংক্ষেপটা আপনি নেবেন মোটামুটি 4 থেকে 5 মিনিট এবং এই সার সংক্ষেপের মধ্যে আপনি বিস্তারিতভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লিখবেন। যেমন ধরুন শুরুটা কিভাবে হয়েছিল, কোন কোন আমল করছিলেন, কোন পরিস্থিতিতে আপনি দোয়াটা করতে শুরু করে দিয়েছিলেন এবং কি কি দোয়া করতেন, কখন কখন দোয়া করতেন এবং কোন বিষয়ে দোয়া করতেন এবং শেষ পর্যন্ত সেই জিনিসটা পেয়েছেন কি না। যদি বিষয়টা এমন হয় যে আপনি দোয়া করতে করতে শেষ পর্যন্ত যে জিনিসটার জন্য দোয়া করছিলেন সেই জিনিসটা আপনি পাননি, তাহলে সেটা দোয়া কবুলের গল্প কিভাবে হলো? সেটা তো আপনি পাননি, অর্থাৎ এই দোয়াটা আপনার কবুলই হয়নি। কিন্তু অনেকে এমন আছেন যে এটাও লিখে দেন। শেষের দিকে পড়তে পড়তে গিয়ে যখন দেখি যে সেটা সে পায়নি, তাহলে সেটা কি গল্প হলো বা কি জন্য আপনি সেটা লিখলেন? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে যেটা চেয়েছিলেন তার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো কিছু দিয়েছেন, সেই ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা বা সেটা দোয়া কবুলের গল্প ধরা যায়। কিন্তু আপনার যেটা উদ্দেশ্য ছিল, আপনার যেটা চাওয়া পাওয়া ছিল সেটা আপনি পাননি, কিন্তু আপনি লিখে দিলেন যে এটা দোয়া কবুলের গল্প, এটা কখনোই দোয়া কবুলের গল্প নয়। আবার অনেকে এমন আছেন যে নিজের নামটা উল্লেখ করেন না, তখন আমাদের বুঝতে অসুবিধা হয় আপনি ছেলে নাকি মেয়ে। তো এই ধরনের সমস্যাগুলোর কারণে আমরা অনেক দোয়া কবুলের গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারি না। তাই অনেকে হয়তো ভাবেন যে আপনি আপনার দোয়া কবুলের গল্পটা আমাদেরকে পাঠালেন কিন্তু আমরা শেয়ার করলাম না, কেন করলাম না সেটা আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম। আশা করি আগামীতে আপনি যখন আপনার দোয়া কবুলের গল্পগুলো পাঠাবেন তখন যে ভুলগুলো আমরা উল্লেখ করলাম সেগুলো করবেন না। সুন্দরভাবে মার্জিত ভাষায় পর ছেদ অনুচ্ছেদ সবকিছু উল্লেখ করে দোয়া কবুলের গল্পটা আমাদের কাছে পাঠাবেন। ইনশাআল্লাহ প্রত্যেকের দোয়া কবুলের গল্প আমরা শেয়ার করি এবং আগামীতে যেভাবে বললাম সেইভাবে পাঠালে আপনার দোয়া কবুলের গল্পটিও আমরা শেয়ার করব, কারণ এটাই আমাদের কাজ। আমরা চাই আপনারা দোয়া কবুলের গল্পগুলো আমাদেরকে পাঠান এবং আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আর হ্যাঁ, ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন বিষয়ে দোয়া করছেন, তাহলে আপনার কমেন্টটি যে ব্যক্তি দেখবে সেই ব্যক্তি আপনার জন্য দোয়া করতে পারবে এবং আপনিও যে ব্যক্তির কমেন্ট দেখবেন সেই ব্যক্তির জন্য দোয়া করবেন। এইভাবে যদি আমরা একে অপরের জন্য দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো অতি তাড়াতাড়ি কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।